মূলত ইউরোপের বাজারে আমাদের রপ্তানি কমেছে, অন্যান্য বাজারে আমাদের রপ্তানি মোটামুটি ইতিবাচক আছে। ইউরোপের বাজারে ধারাবাহিকভাবে রপ্তানি কমে যাওয়ার কারণটা আসলে কি? চায়না আপনার ইউএসএতে তাদের এক্সপোর্ট বিগত এক বছরে ড্রপ করেছে 42%। এবং এটার প্রাইমারি কারণটা হচ্ছে গিয়ে যে ট্যারিফ আপনার চায়নার উপর মানে ধারজ করা হয়েছে তার জন্য আপনার, এবং সেখানকার যে আনসার্টেনটি সেটার জন্য চাইনিজ ম্যানুফ্যাকচারার্সরা তারা কিন্তু ডাইভার্সিফাইড মার্কেটসের ব্যাপারে তারা তাদের স্টেপস নিতে হয়েছে। তো যেটা হয়েছে যে আপনার আমেরিকাতে তো আপনি জানেন যে চায়নার একটা বিশাল বড় প্রভাব আছে। তো সেখানে তারা একটা আমি বলবো ব্যারিয়ার সৃষ্টি করেছে বা ব্যারিয়ারের সৃষ্টিমুখী হয়েছে। সো তারা করেছে কি, তারা ইউরোপিয়ান মার্কেটে তারা আরও এগ্রেসিভলি ইউরোপিয়ান মার্কেটে তারা অ্যাপ্রোচটা নিয়েছে। এর জন্য এটার একটা প্রভাব পড়েছে আমাদের ক্ষেত্রে সেখানে, এবং আমরা সেটা দেখছি। ইউরোপে আপনার আগে চায়নার সাথে আমাদের কম্পিটিশন থাকলেও আমরা আমাদের ধরেন জিএসপি বেনিফিট বা অন্যান্য আরও প্রোডাক্ট বেনিফিটের জন্য আমরা সেখানে একটা সবসময় আমাদের এক ধরনের এজ থাকতো বা একটা লেভেল থাকতো। কিন্তু এখন আপনার এই মানে চাইনিজরা আপনার যখন তারা বাংলাদেশের আমি বলবো প্রোডাক্ট ক্যাটাগরিতে তারা সেখানেও অ্যাগ্রেসিভলি মুভ করেছে, স্পেশালি টু কাভার দেয়ার গ্যাপ যেটা ইউএসএতে এখন তারা হচ্ছে। জি, সেক্ষেত্রে এই গ্যাপটা আসলে ফিল আপ করার ক্ষেত্রে আসলে মানে আমাদের রপ্তানিতে এমনি আমরা একটু স্লথ গতি দেখছিলাম গত বেশ কিছুদিন ধরে। সেই গতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? হ্যাঁ, আমরা দেখছি আসলে। আপনি যদি দেখেন আজকে বিগত এই গত 2 কোয়ার্টারে এক্সপোর্টস কিন্তু আপনার মানে প্রতি মাসে এক্সপোর্টস কিন্তু অন দ্য ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল। এই জুনে প্রথমবারের মতন এক্সপোর্টস আপনার 1.64% ডিক্লাইন করেছে, কিন্তু আপনার আমি বলি ফিগার ওয়াইজ যদি বলি, ওভেনে 18.08 বিলিয়ন আপনার যদি আপনি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে 18.08 বিলিয়ন ডলার আপনার এক্সপোর্ট হয়েছে ইয়ার অন ইয়ার। তা হচ্ছে গিয়ে 0.61% ইনক্রিজ হয়েছে। নিটের ক্ষেত্রে 20.62 বিলিয়ন ডলার আপনার এক্সপোর্ট হয়েছে, এবং সেটা হচ্ছে ইয়ার অন ইয়ার যদি দেখেন 2.53 ডিক্লাইন হয়েছে। এর জন্য যদি প্লাস মাইনাস করেন সেখানে গিয়ে আপনি 1.64% যেটা বললেন একটু আগে ডিক্লাইন হয়েছে ইয়ার অন ইয়ার। সো 24, 25, 25, 26-এর ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু জুন মাসে ইন্টারেস্টিংলি আপনার এক্সপোর্ট একটু হলেও একটু বেড়েছে। হ্যাঁ, এবং এটার আসলে আবার এটার বাড়ার কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন বা অর্থনীতিবিদরা এটা বিশ্লেষণ করেন বা জানতে চান যে হাউ কাম। তো এটার হাউ কামটা হচ্ছে যে আসলে মে মাসে আমাদের ঈদ ছিল। হ্যাঁ, অনেক শিপমেন্ট কিন্তু মের 18 তারিখের পরে আর শিপমেন্ট যেতে পারেনি, কারণ ওই পিরিয়ডে আপনার পোর্টরা আর মাল নিচ্ছিল না, কারণ এটা একটা সিস্টেম। তো ওই টোটাল মাল যেগুলো আমরা উৎপাদন করেছি মে মাসে, হিউজ মেজরিটি অফ ইট জুনে গিয়ে এক্সপোর্টের সাথে অ্যাড হয়ে জুনের এক্সপোর্টটা এর জন্যই কোনো কারণে হতে পারে যে বৃদ্ধি হয়েছে। কিন্তু আমার মনে হয় যে ওভারঅল যে ট্রেন্ড ইজ ভেরি চ্যালেঞ্জিং এখনো। তার বাইরে আমরা দেখছি যে অপ্রচলিত বাজার যেগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি, কিন্তু সেখানে আমরা খুব বেশি সফলতা পাচ্ছি না। এখানে বেশ কিছু ডেটা আমার কাছে আছে, যেমন সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ব্রাজিলে এই প্রবৃদ্ধি খানিকটা হয়েছে, যদিও অন্যদিকে কমেছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক, এই দেশগুলোতে আমাদের প্রবৃদ্ধি কমেছে। এই যে অপ্রচলিত বাজার নিয়ে আমরা এত আলোচনা করি যে আসলে অল্টারনেট মার্কেট খুঁজতে হবে, কিন্তু এখানে আছে সফলতা আমরা কেন পাচ্ছি না? এটা পাচ্ছি না কারণ আমরা যারা উদ্যোক্তা, আমি মনে করি যে আমরা যারা উদ্যোক্তা আমরা আসলে এই জায়গাতে আমাদের কিছুটা হলেও আমি মনে করি যে অলসতা আছে। উই আর নট প্রিপেয়ার্ড। আমি যদি বলি জাপানের কথা, আপনি দেখেন জাপান মার্কেট কিন্তু ইজ আ ভেরি পজিটিভ এবং ভেরি ইন্টারেস্টিং মার্কেট, কিন্তু জাপান মার্কেটে আমরা এক্সপোর্টের এক্সপ্যানশনের থেকে আমরা কিন্তু ডিক্রিজে আছি। আপনি যদি ইয়ার অন ইয়ার দেখেন, এটার পিছনে কয়েকটা কারণ আছে। কারণ আপনি যদি জাপান মার্কেটকে অ্যাপ্রোচ করতে চান, আপনাকে প্রথমত হচ্ছে কি জাপানের মার্কেটের জন্য যে ম্যানুফ্যাকচারিংয়ের যে প্রোটোকল বা রিকোয়ারমেন্ট সেটা আগে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা চায়না মানে বিগত 2 দশকে দে হ্যাভ রিয়েলি ক্যাপচার্ড দ্যাট।
জাপানে এক্সপোর্ট করতে হলে কিছু ম্যানুফ্যাকচারিং প্রোটোকল বলতে তাদের কিছু ইন্সপেকশন, তাদের কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তাদের কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, তাদের লজিস্টিক স্ট্যান্ডার্ড, এগুলা আমরা যারা ম্যানুফ্যাকচার আমাদেরকে এটাকে ভালোভাবে জানতে হবে। এই জায়গা থেকে আমরা যারা উদ্যোক্তা, এই ব্যবসায় যারা এসছি, আমরা কিন্তু বায়ার ড্রিভেন, বাংলাদেশ স্টিল বায়ার ড্রিভেন। সো সেখান থেকে জাপানিজরা যতটা বাংলাদেশে এসে বায়াররা এসে চেষ্টা করেছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা এক্সপ্যানশন করতে পারি। সেই জায়গাতে আজকে বিজিএমই আমরা একটা জাপান ডেস্ক ওপেন করেছি ভেরি রিসেন্টলি। এই পরিষদ আপনার আন্ডার দ্য প্রেসিডেন্ট অফ মাহমুদ হাসান খান বাবু, আমরা একটা নতুন সেল করেছি জাস্ট টু ফোকাস এই স্ট্রেংথগুলোকে আমাদের ম্যানুফ্যাকচারার্সদের কীভাবে আমরা দিব। ঠিক সেভাবে কিন্তু মিডল ইস্ট বা অন্যান্য দেশেও কিন্তু একই অবস্থা। তো আমাদেরকে জানতে হবে ট্রেডিশনাল মার্কেটসগুলো লাইক ইউএসএ এন্ড ইউরোপ, ওখানে কিন্তু আমরা অলরেডি 40 বছর করাতে উই আর অলরেডি অ্যাকাস্টম যে হাউ টু ট্যাকল দ্যাট মার্কেট, যেটা আমরা অন্যান্য মার্কেটের ব্যাপারে আমরা জানি না। জি, এটা হয়তো ধারাবাহিকভাবে আপনারা যে প্রসেসের মধ্যে আছেন, এটা